বাংলাদেশের কোথায় থাকতে পারবে না। এখনো প্রশাসনের মধ্যে সেই পেদারটা রয়ে গেছে। আপনাদের এই অবস্থা পরিবর্তন না করেন বাধ্য হব ছাত্র জনতা আবার একত্র হয়ে আপনাদেরকে বিদায় করার জন্য। সেইখানে সন্ত্রাসী আছে, জাতিসংঘ মেহেরবানি করে সেইখানে যান। আমরা একটি বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। অতএব শেখ হাসিনার কোন আন্ডা বাচ্চা বাংলাদেশের কোথায় থাকতে পারবে না। প্রশাসনের কাছে আমরা জবাব চাই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নির্মূল করতে। আমরা দেখি বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের কিছু মহল, তারা কথায় কথায় মপতন্ত্র খুঁজে পায়। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, গত 16 বছর আপনাদের এই মপতন্ত্র কোথায় ছিল? আমরা মনে করছিলাম হাসিনা পালিয়ে গেছে, দেশ হতে আওয়ামী মুক্ত হবে, কিন্তু আমরা 10-11 মাস পরে দেখতে পেলাম আওয়ামী দোসররা গাপ্তি মেরে বসে আছে। অতএব সাবধান করে দিচ্ছি যে যেখানে আছেন, যদি আপনারা আপনাদের এই অবস্থা পরিবর্তন না করেন বাধ্য হব ছাত্র জনতা আবার একত্র হয়ে আপনাদেরকে বিদায় করার জন্য। এখানে দেশের মুক্তিযোদ্ধারা আছে, এখানে ছাত্র জনতা আছে, প্রয়োজন হলে আরেকটা বিপ্লব হবে, আরেকটা জুলাই হবে, কিন্তু আওয়ামী চাঁদাবাদী এগুলো থাকতে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসরায়েল কর্তৃক যখন শিশুদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কি করে? এখনো তাদের কোনো পশম ছিঁড়তে পারেন নাই। আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে। মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ অনেক মানবিক, এই জন্যই মানবিক মানুষরা সন্ত্রাসী স্বৈরাচারী হাসিনাকে খেতাইতে পারছে। সেইখানে সন্ত্রাসী আছে, জাতিসংঘ মেহেরবানি করে সেইখানে যান। এইখানের মানুষ দেশপ্রেমিক, মানবিক, এবং এইখানের সংখ্যাগুরু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংস্কার না হলে কি হয় আপনারা দেখেছেন, গোপালগঞ্জের ঘটনা দেখেছেন। জুলাই যুদ্ধ যারা গিয়েছিল তাদের উপরে কেমন আক্রমণ করা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। বোঝা গেল এখনো প্রশাসনের মধ্যে সেই পেদারটা রয়ে গেছে। ভাইরা লক্ষ্য করেছেন, মোড়ে মোড়ে, বেবি স্ট্যান্ডে, বাস টার্মিনালে, লঞ্চ টার্মিনালে এখনো চাঁদাবাজি চলছে। আমার ভাইরা এর জন্য বলেছেন প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে প্রশাসন, বিচার বিভাগ, সবই সংস্কার প্রয়োজন। শুধু তাই না, নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলেছিলাম। কেন? নির্বাচন কমিশন সংস্কার না হলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে যেতে হবে।